কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। জোরে কারণ আল্লাহু আকবার। কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে। কি কথা কি ঠিক? জোরে বলেন ঠিক কিনা? কি হবে কোরআন কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে। কাপনের কাপড় মাথায় হাদির মতো আয় ছুটে আয়, কাপনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়। বিলিয়ে দে না তোদের জীবনটাকে, বিলিয়ে দে না তোদের জীবনটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। এটাই করার জন্য মানুষকে পৃথিবীতে সৃষ্টি করা হয়েছে। মানুষের এত মর্যাদা মূল্যায়ন কেন? মানুষ সৃষ্টির সেরা কেন? মানুষ কিসে বড়? মানুষ শরীরে বড় নয় যে তাই সে বড় শ্রেষ্ঠ। তোমার আমার চাইতে একটা হাতির শরীর অনেক গুণ বড়, তাকে শ্রেষ্ঠ মাখলুকাত বলা হয় নাই, সৃষ্টির সেরা বলা হয় নাই। আপনার আমার চাইতে খায় বেশি একটা গরু, অনেক অনেক গুণ বেশি খায় একটা গরু। আপনি আমি হাফ প্লেট খানা খাইতে পারি না, বাস বাস বলে উঠি। একটা গরু সারা দিন খায়, না করে না। একটা হাতি সারা দিন খায়, কলার বাগান সাফ করে। একবার খেয়ে পায়খানা করলে 5 শতক জমিতে পাউশ দেওয়া যায় যদি একটা হাতি ঠিক মতো খায়। তাহলে চিন্তা করেন, খাওয়ার লাইনে মানুষ শ্রেষ্ঠ নয়, সাইজে মানুষ শ্রেষ্ঠ নয়। চোখের দৃষ্টিশক্তি একটা শকুনের কাছে মানুষ কিছুই নয়। একটা কাক, চিল, শকুন 250 থেকে 300 মাইল ক্লিয়ার দেখতে পায় কোথায় মরা গরু, কোথায় মরা জানোয়ার। একটু সুবহানাল্লাহ বলা যাবে? আসতে বললেন কেন? হাত লাড়িয়ে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। জি, তাহলে মানুষ কিসে বড়? মানুষের বড়ত্বের মূল কারণটা কি? শ্রেষ্ঠত্বের কারণটা কি? হেতুটা কি? কি জন্য একটা মানুষ সুন্দর? একটা কালো মানুষও আল্লাহর কাছে সৃষ্টির মধ্যে গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সুন্দর। ল্যাংড়া মানুষও আল্লাহর কাছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সুন্দর। একটা পঙ্গু, একটা কি বলেন আপনার বিকলাঙ্গ, একটা প্রতিবন্ধী মানুষও আল্লাহ তাআলার কাছে গোটা পৃথিবীর সমস্ত সৃষ্টির চাইতে আল্লাহর কাছে বেশি সুন্দর। কেন কেন কেন? কোনদিন ভাবছিলেন? আপনি যখন একটা ময়ূরকে বলেন এত সুন্দর, ফেকন ধরে এত সুন্দর তার রঙের বাহার, তার প্রতিটি পরের ভিতরে হাজার ধরনের আল্লাহ রঙের আল্লাহ রং তুলি দিয়ে দিয়েছেন। ঠোঁটের থেকে শুরু করে পা পর্যন্ত, পা থেকে শুরু করে মাথার মৌল পর্যন্ত গোটাটাই সুন্দর আর সুন্দর, সুন্দর আর সুন্দর। সৌন্দর্যের তার শেষ নাই। আপনি যদি আঙ্গুল উঠায়া বলেন রে ময়ূর, পৃথিবীর ভিতরে মনে হয় আল্লাহ পাক তোমাকে বেশি সুন্দর করে তৈরি করেছেন। আমার হাতের দিকে তাকান, আপনি লাগাইছেন একটা আঙ্গুল আর 3টা আঙ্গুল আপনার দিকে হয়ে বলে না না তুই ভুল বলেছিস, গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ পাকের কাছে তুই সবচাইতে বেশি সুন্দর। আঙ্গুল ইশারা দেয়, বলিস কি তুই?
কারে সুন্দর কোষ? ময়ূর যদি ভাষা থাকতো ময়ূর বলতো, ও আল্লাহর বান্দা, আমি সুন্দর না, আমি যদি সুন্দর হতাম তাহলে তার দলিল থাকতো, কিন্তু আমি যে সুন্দর তার কোনো দলিল নাই, কোরআনে তার কোনো আয়াত নাই। কিন্তু সৃষ্টির ভিতরে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত টিলাটঙ্কর এর মাঝে যে তুমি মানুষ যে বেশি সুন্দর তার দলিল আল্লাহ পাক কোরআনে দান করেছেন। তোমার সৌন্দর্যের আয়াত বানায়া আল্লাহ সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সর্বশেষ সর্বজনীন হেদায়েত ও মুক্তির কিতাব কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, লাকাদ খালাকনাল ইনসান। তিনটা নিশ্চয়তা শব্দ আনছে, লাম লামে তাকিদ। মৌলবি যারা তারা বুঝবে, আপনারা সাধারণ মানুষ বুঝবেন না। লাম লামে তাকিদ, কদ তাকিদ, দুইটা তাকিদ, এরপরে জুমলা তাকিদ, তিনটা তাকিদ। তিনটা নিশ্চয়তা বোধক শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ, নিশ্চয় নিশ্চয় নিশ্চয়, অবশ্য অবশ্য অবশ্যই। আল্লাহ যেটাকে নিশ্চয়ই বলছেন, অবশ্যই বলছেন, তার মধ্যে কোনো ভুল আছে বোধহয়? আছে ভুল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, রে বান্দিরা, এই সৃষ্টির ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন যত কিছু সৃষ্টি করেছি, আমি আল্লাহর কুদরত দ্বারা অন্তরিক্ষে যা সৃষ্টি করেছি, জলের স্থলে যা সৃষ্টি করেছি, যা সৃষ্টি করেছি আকাশে, যা সৃষ্টি করেছি পাতালে, সমস্ত সৃষ্টির ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা সৃষ্টির মাঝে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ সৃষ্টি সৌন্দর্য দিয়া আমি আল্লাহ বানাইছি, তার নাম হলো ইনসান। লাকাদ খালাকনাল ইনসান। মানুষ শ্রেষ্ঠ। ও লাখ টাকা বাঁচলেও লাখ টাকা, তবে একটা জিনিস যদি তোমার ভিতরে থাকে তাহলে সব জায়গায় তোমার দাম থাকবে। দুনিয়াতেও থাকবে, মর্মতেও থাকবে, মরণেও থাকবে, কবরেও থাকবে, হাসরেও থাকবে, আখিরাতের ময়দানেও থাকবে। সেই জিনিসটার নাম হলো ঈমান আর আমল। বাস, দামের মূল জিনিসটা যেটা, সেটা হচ্ছে ঈমান। একটা মানুষের ভিতরে ঈমান আছে, লোকটা পঙ্গু। একটা লোকের কাছে ঈমান আমল আছে, লোকটা ফসা, বয়রা, অন্ধ, কুজা। আল্লাহ পাক বলে, ওই কুজার কারণে আসমান জমিন আমি ঠিক রাখবো। আমি আসমান জমিন ভাঙবো না। আমার এই বানানো ডেকোরেশন, 7 তালা আসমান জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, জল স্থল, অন্তরিক্ষে মহাশূন্যে সাগর এবং মহাসমুদ্র যা আছে সব আমি টিকে রাখবো ওই একটা ল্যাংরা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালার জন্য। আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। হায় হায়, কি মজার কথা আল্লাহ পাক বললেন। এই জমিন, আরদা মানে জমিন, আরদা মানে কি? এই পৃথিবী, এই পৃথিবী, এই সুজলা সুফলা শস্য শ্যামলা নয়নাভিরাম দৃশ্যের অবতারণা, এই গোটা পৃথিবীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন টিকে রাখবো আমার সালিহিন বান্দাদের জন্য। আন্নাল আরদা ইয়ারিসুহা
ইবাদিয়াস সালিহুন। সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ বলেন এই পৃথিবীর ওয়ারিশ, জমিনের জায়গা বাপের ওয়ারিশ থাকে, মায়ের ওয়ারিশ থাকে। আল্লাহ পাক বলেন এই পৃথিবীর মিরাস ওয়ারিশ আসল লোক হচ্ছে ইমানদারেরা। এদের কারণে হিন্দুরা খায়, বৌদ্ধরা খায়, খ্রিস্টানরা খায়। এদের কারণে পৃথিবীতে যত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আছে ওরা খায়, ওরা পরে, ওরা পুলুত পুলুত করে নাচে। ওই লাল কুত্তা কুত্তিরা, ওই খ্রিস্টানেরা, ইহুদিরা, ওই নাসারারা, ওই কুত্তা কুত্তিরা জানে না যে এই পৃথিবী টিকে রাখছেন আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালাদের জন্যে। এই পৃথিবী টিকে রাখছেন আল্লাহ কোরআনওয়ালাদের জন্য, মুমিন মুসলমানদের জন্য আল্লাহ পাক পৃথিবী টিকে রেখেছেন। এরা যদি না থাকে, এরা হলো পৃথিবীর বর। আর পৃথিবীতে যারা আছে সব বরযাত্রী। বর যদি না থাকে, যেমন বরযাত্রীর কপালে ঝাঁটার বাড়ি, ওই রকমভাবে আল্লাহ পাক বলেন বর আমার ইমানদার মুমিন মুসলমান আল্লাহওয়ালা ওলিয়া উলিয়া গাউস কুতুব যতদিন পর্যন্ত পৃথিবীতে আছে আমি পৃথিবী টিকে রাখবো। এরা যেদিন থাকবে না সেদিন সব আমি আযাবের ঝাঁটার বাড়ি দিয়া আসমান ভেঙে ফেলবো। ইয়াউমা নাতুবিস সামাআ কাতাইয়িস সিজিল্লিল কুতুব কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদুহু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। একটু কালেমা পড়েন লা ইলাহা, গলার আওয়াজ ছেড়ে দেন, লা ইলাহা। আল্লাহ আল্লাহ ডাকরে মুমিন, আল্লাহ আল্লাহ ডাক, আল্লাহ আল্লাহ ডাকলে পরে তোর কলব হবে সাফ। আল্লাহ 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 বলেন বলেন আল্লাহ। আল্লাহ নামে আছে সুধা, আল্লাহ নামে মেটে ক্ষুধা, আল্লাহ নামে আছে সুধা, আল্লাহ নামে মেটে ক্ষুধা। ওরে আল্লাহ আল্লাহ জপতে জপতে জীবন জাগার থাক। আল্লাহ আল্লাহ ডাকরে মুমিন, আল্লাহ আল্লাহ ডাকরে বান্দা, আল্লাহ আল্লাহ ডাক। আল্লাহ আল্লাহ ডাকলে পরে তোর কলব হবে সাফ। আল্লাহ 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 জোরে জোরে। তুমি যখন ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে, তুমি যখন জন্মেছিলে দাঁত ছিল না মুখে, নরম খাবার দিলে আল্লাহ তোমার মা জননীর বুকে গো, মা জননীর বুকে। জোরে কান আল্লাহু আকবার। হায় হায় আমার আল্লাহ আজ তাকে ভুলে কোন দিকে দৌড়াচ্ছেন? তার বিধান, তার আইন, তার কোরআন, তার সমাজ, তার জীবন ব্যবস্থা বাদ দিয়ে কার তালে পড়ে দৌড়াচ্ছেন? ওয়ায়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি, কিয়ামতের ময়দানে এক এক অপরাধীরা, এক এক পাপিষ্ঠরা, এক এক সুদখোরেরা, এক এক জিনাকারেরা, এক এক কাফিররা, এক এক বেঈমানেরা, এক এক মুশরিকেরা নিজের হাত, নিজের পা, নিজের দাঁত দিয়ে কামড়াতে থাকবে। মুফতি সাহেব আছে ওয়ায়াউমা, সেই দিন ইয়া'আদ্দুজ যালিমু, ইয়া'আদ্দু মানে কামড়ানো, ইয়াদু মানে কি? কামরান। জালিম মানে যারা পাপিষ্ঠ, মানে পাপিষ্ঠ। ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি,
ওয়ায়াউমা ইয়াদুজ জালিমু আলা ইয়াদাইহি, কিয়ামতের ময়দানে তারা ইয়াদুন মানে হাত, দুই হাত দিয়ে কামড়াতে থাকবে আর বলতে থাকবে রব্বুল আলামিন আর সুদ খাবো না, আর ঘুষ খাবো না, আর জেনা করবো না, ব্যভিচারী ডাহাজানি ছিনতাই খুন খারাপি করবো না, অন্যায় করবো না, অসত্য পথে চলবো না, আল্লাহ মারামারি ডাঙ্গাডাঙ্গি কুবাকুবি ধরো মারো টাইনে আনো সিরা ফালাও কিচ্ছু আর করবো না। আর একবার পাঠাইয়া দাও, এবার আল্লাহ তোমার আইনের বিরুদ্ধে আর ভোটও দেব না, আল্লাহ তোমাকে এবার আমি রব বলে স্বীকার করে দুনিয়ায় যাব গো। এবার আমি আমার জীবন দিয়ে হলেও, জান দিয়ে, আমার মাল দিয়ে, আমার সময় দিয়ে, আমার সব কিছু দিয়া আল্লাহ তোমাকে রাজি করে খুশি করে আল্লাহ তোমার সাঙ্গীতে উঠবো, কবরে আসবো, আর একবার দুনিয়ায় তুমি আমারে পাঠাইয়া দাও। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না নামাল সালিহা ইন্না মুমিনুন। সৌদি থেকে আনা এইটা লাল রুমাল আপনাদের নিয়ে এক দোয়া আমি আল্লাহ পাক একাধিকবার হজ করেছি, বড় হজ, এই সৌদি থেকে আনা। তো এক বছর হজ থেকে একটা আনছে, মাথায় একটা আনছে, বেউর আনছে একটা বেউর। তারপরে সৌদি আরবের আতর তো বোঝেন, এখানে খুললে পরে গোটা রাখাল বুরুষ, দামি আতর, একটা আতরের শিশির দাম 30,000 40,000 টাকা, এই এতটুক শিশি 50,000 টাকা একটা আতর, এতটুকু শিশি। হ্যাঁ, আর আমরা যেগুলো ঈদের মধ্যে নেই 10 টাকা করে, এগুলো তো সোয়াবিন আর সর্ষের তেল মিশাল আতর। আমার মুসলমান ওই আতর, ওই জুব্বা, ওই সব কিছু নিয়ে এসে ব্রিফকেসের মধ্যে রাখছে। সকালবেলা কয়েকদিন যায়, ছোট ভাই স্বাস্থ্য ভালো, চেহারা সুন্দর, মনে মনে কল্পনা করে আচ্ছা ভাইজান যে ব্রিফকেস আনছে একটু ব্রিফকেসের মধ্যে দেখি না কেন কি কি আনছে, অবশ্যই তো জামা পাঞ্জাবি আনছে। ভাইজানকে ডাক দেবে, ভাইজান আমার জন্য আপনি কি কি নিয়ে আসছেন তা তো বলেন না, বা তুই তো বাড়িতে ছিলি না, তোর জন্য ব্রিফকেস ভর্তি আমি জুব্বা নিয়ে আসছি, রুমাল নিয়ে আসছি, আতর নিয়ে আসছি, তসবি নিয়ে আসছি, জায়নামাজ নিয়ে আসছি। ভাই নাই বাড়িতে, ব্রিফকেস খুলছে, সব বের করছে, গায়ে দিছে। স্বাস্থ্য ভালো তো, যেটা স্বাস্থ্য ভালো সে যেটাই পরে সেটাই করে মানে, আর যেটা স্বাস্থ্য নাই ওটা বগুড়া, রংপুর, দিনাজপুর, ঢাকা, চিটাগাং টেইলার থেকেও যদি জামা কাপড় পাঞ্জাবি আর শার্ট প্যান্ট কোটটাই বানিয়ে আয় না গায়ে দেয়, গোয়াত বস্তু নাই, যার কারণে পাশের মুরাদ থেকে হেলিকপ্টারের মতো দেখা যায়, সুন্দর মানায় না। কাতলা মাছের মতো স্বাস্থ্য সুন্দর, গায়ে দিছে এমন সুন্দর মানাইছে। শাশুড়িয়া তার মায়ে এই আসলটা না মুখের মধ্যে দিয়ে কয়, বাবা কলিজার টুকুরা রে, মনে হয় যেন তোকে বড় আলেম মনে হচ্ছে, মনে হয় দেওবন্দি আলেম মনে হচ্ছে, মনে হয় ফুরফুরা শরীফের হুজুর, সরমনাইয়ের হুজুর মনে হচ্ছে। মা 1,000 টাকা দাও, আমি নতুন তাওয়াই বাড়ি থেকে এই পোশাক নিয়ে ঘুরে আসবো। আল্লাহরও কি কাম্মা কস কষে একটা নোট দিছে, ভাইজান যা এই টাকা নিয়ে তাওয়াই বাড়ি থেকে বেড়ায় আসিস, তবে নতুন তাওয়াই বাড়ি যাবি খবরদার মিষ্টি ছাড়া জানি যাস না। মিষ্টি নিয়ে রওনা দিবে, একদম দুরান্ত পথ, ট্রেনে বাসে গিয়া সেই জায়গাতে উঠছে। এখন দোকানের মধ্যে মিষ্টি নিছে, ডোকা নিছে, এখন রওনা দিবে। এমন সময় মাগরিবের নামাজের বাজার মসজিদে, জামি মসজিদে আযান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দোকানদার কাজে, বাবাজি কোনো আপনি চিন্তা করবেন না, ডোকা থুয়ে যান, নামাজটা পড়ে আসেন। আপনারা আলেম মানুষ, হয়তো ভয় করতেছেন, ডোকা মসজিদে নিয়ে যাওয়া যাবে না, ভাঙতে পারে, নষ্ট, আপনি দোকানে রেখে যান, আপনি কোনো চিন্তা করবেন না।
ডোগা আছে, আমরা আছি, সুন্দর করে বাঁধিয়ে দিছে। ও তো আসলে কিছু জানে টানে না, গায়ে দিছে তো ভাইজানেরটা। মসজিদের দিকে রওনা দিল, হাঁটি হাঁটি পা পা করে যায়। আল্লাহরও কি কাম ভাইজান, এই পথটা যাতে না যেতেই হাইয়া আলা সালাম, হাইয়া আলা সালাম। আজান শেষ হয়ে গেছে। এখন মুয়াজ্জিন সাহেব ঘাড় ঘুরাইয়া দেখে আল্লাহর কি কাম, সব মুসল্লি দাঁড়ায় আছে মসজিদের বারান্দা দিয়ে, গাছতলা দিয়ে, বাহির দিয়ে, ভিতর দিয়ে। কেন ইমাম সাহেব আসেনি? ইমাম সাহেব কুমা ঘটনায়, কুমা কারণে ইমাম সাহেব আসেনি। কেরা নামাজ এত বড় জামাত, সবাই বলতে মুয়াজ্জিন সাহেব বলে না একটু দাঁড়ান তো, ও যে একজন হুজুর আসতেছে। আল্লাহ মিলা দিছে, আল্লাহ মিলা দিছে, আমাদেরকে হক্কানি আলেম পাইছি। জোর পাও ফেলায় আসেন গো, ইমাম নাই, অজু করা লাগলে যে বদনা ভরে দিচ্ছে, অজু করেন। তবু তৃপ্তি করে আপনার পিছনে আজকে মাগরিবের নামাজটা আদায় করবো। হুজুর তৃপ্তি করে বলে মাগরিবের নামাজ আদায় করবে। হুজুর পাও ফেলায় চিন্তা করলো, হুজুরের পায়ের গিরগিরি কাপ উঠছে, সর্বনাশ, যত মুখ বাজাত দেন না গোবিন্দগঞ্জ বাজার মসজিদে থই থই করে মুসল্লি, 3 তলা জাম। মাস্টারপাড়া মসজিদ 3 তলা জাম, আমার প্রধানপাড়া মসজিদ। এইভাবে করে মুসল্লি বেশি। কেউ হয়তো দোকানের সাপ খোলা রেখে আসছে, কেউ গিয়ে কামলার দাম দিবে, কেউ গিয়ে গমের টাকা দিবে, কেউ গিয়ে ধানের টাকা দিবে, নানান জনে না। এই জন্য বাজারে মসজিদে সুরা ছোট, দোয়া ছোট, মাসালা। যদি ইমাম সাহেব মুকাররার নিযুক্ত ইমাম হন, সে তো জানে নতুন কোনোদিন যদি কোনো লোক নামাজ পড়েন, লম্বা সুরা নয়, ছোট্ট সুরা দিয়া, এই যা আলাম তারার থেকে সুরা নাস পর্যন্ত, এরই মধ্যে থেকে একটা আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন মুনাজাত। এটা বাজার মসজিদে, এটাই মাসালা। বহু তবকার লোক আছে, অসুস্থ সুস্থ লোক আছে, বেরামিয়া লোক আছে, কিন্তু মুয়াজ্জিন বলে ভাইজান নামাজটা আপনাকে পড়ানো লাগবে। কানের গোড়ায় মুখ লাগায় বলে চাচা যান, মনে কিছু নিবেন না, এটা ভাইজানের পাঞ্জাবি। আরে তো ভাইজানের পাঞ্জাবি হয়েছে তো কি হয়েছে, তার নামাজ পড়ানো যাবে না? মুয়াজ্জিনও বুঝাতেছে যে আমি তেমন কিছু জানি না, এটা ভাইজানেরটা আজকে হঠাৎ করে গায়ে দিয়ে আসছি। মুয়াজ্জিন আর এটা বোঝে না, মুয়াজ্জিন কাছে ভাইজানের পাঞ্জাবিতে নামাজ হবে না, তো অসুবিধা কি, পড়া বা পাগড়ি ভাইজানের তো আরো ভালো। মুয়াজ্জিন বোঝে না, আরো 10 জনে কয় হুজুর অত কথা কনকে যান সামনে, বিজব থেকে ঠালে। বেচারা চিন্তা করে, হাইরে কি কপাল, কোন ভাগ্যে যে আজকে আমি আসলে তো কিছু জানি টানি না। কত শোনেন আপনারা, আমি ইমামতি করি না। বলে শোনেন, যারা হক্কানি আলেম হয়, ওলিয়া উলিয়া হয়, যারা বেশি জানে ভরা কলসি নরে কম, জোর করে দেওয়া লাগে। এই জন্য জোর করে ভাইজান সবাই পাশার ঠেলে ঠেলে সামনে নিয়ে গেছে। ও মনে মনে চিন্তা করছে, হয় গুরুস্তান নয় পাকিস্তান, যা কিছু হয় একটা হয়ে যাবে আজকে। ভাইজান ওই যে তাবলিগওয়ালাদের কাছে কোনো মতো কোনো সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক এগুলি শিখছিল, কোনো রকম ঝালাই মার্কা সূরা কোনো রকম আছে। ওই সূরা দিয়ে বহু কষ্ট করে 3 রাকাত নামাজের মধ্যে 2 রাকাত পড়াইছে। 3য় রাকাতে গিয়ে বসছে ভাইজান, কিন্তু আজ যে সালাম ফিরায় না। পিছনে মুয়াজ্জিন চিন্তা করে, কারণ কি জীবনে বহু আত্মাইয়াতু করছি, সালামটা ফিরায় না। মুয়াজ্জিন আত্মাইয়াতু শেষ, দরুদ শরীফ শেষ, দোয়া মাসুরা শেষ,
এরপরে ঘড়ি দেখে 5 মিনিট যায়, 7 মিনিট যায়, সালাম তো ফিরায় না। কারণটা কি? মুয়াজ্জিনের ভয় ধরে গেল, আজকে কেরোসিন তেলের বোতল মানুষ পিটুত ভাঙবে, আমার জানা নাই শোনা নাই। অজগবি একজনক দিছো কেন? কেন দিলা? জানা নাই শোনা নাই। মুয়াজ্জিন সাহেব মনে মনে চিন্তা করতেছে, আমার একার নামাজ নষ্ট হয় হোক, তবু আমি সালাম ফিরানোর ব্যবস্থা করি। পিছন থেকে সমানে গলা হাসা দেয়, কিছু মানে না ভাইজান। মসজিদের মধ্যে গলা হাসা কিছু দেন। ইমাম সাহেবের একটু দেরি হলে পিছনে গেলে গলা হাসার খালি মারা কাটি উঠে যায়। এত কিসের গলা হাসা? তার মানে হুজুর আমার আত্মীয় তো শেষ, আপনার খবর কি? ওঠেন। তার মানে হুজুর আমার ঘরের দোয়া মাসুদের শেষ, সালাম ফিরেন। এই গালা হাসার তরজমা হলো এই, একজন আমাশার রুগী যদি ল্যাট্রিনে যায় আর একজন যায় যদি করে, তাহলে ওই কি বাড়াবে সহজে? ওই শেষ পর্যন্ত একেবারে 500 নম্বরই একটা গালা হাসা দিয়ে বলবে, বুঝাবে তো তোমার না পোষায় অন্য জায়গায় যা। চাঁদপুর সিংহা দক্ষিণ পাড়ার লোকেরা, উত্তর পশ্চিম পূর্ব পাড়ার লোকেরা, রাখাল বুরুজের ভাইয়েরা, মায়েরা, পর্দার মাগো, আমি একটু পরে আপনাদের ভিতরে ঢুকেই আমার ওয়াজ শেষ করে দেবো। আমি মহিলাদের কিছু ওয়াজ করব। ভাইজান এ শেষ পর্যন্ত মুয়াজ্জিন সাহেব নামাজ ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে বলে একার নামাজ নষ্ট হয় হোক, তবু সালাম ফিরানোর ব্যবস্থা করি। ছেড়ে দিছে, যা ধরছে ইমামকে। ইমামক ধরে কয়, বাবা এত সুন্দর করে নামাজ পড়ালা, সালামকা ফিরাও না, এতগুলো মুসল্লি বসে আছে, 10 মিনিট হয়ে যায়, তোমার আত্মাহিয়াতু এত লম্বা কেন, শেষ হয় নাকি? এই বলে ইমাম সাহেবকে ধরে 2 ডানা ধরে কয়, বাবা সালাম ফিরাও। গাল ধরে কয় সালাম ফিরাও। ইমাম সাহেব রাগের চোটে পিছন দিক হয়ে মুয়াজ্জিনকে বলে, খবরদার, জোর করে কি সালাম ফিরালে নামাজ হবে নাকি? বলে আশ্চর্য, জোর করে কেন? আপনার আত্মাহিয়াতুকে আপনি পড়েন নাই? বলে আত্মাহিয়াতু পড়ছিলাম, কিন্তু আলহামদু সূরার সাথে পেঁয়াজ বাজছিল, আলহামদু সূরার সাথে পেঁয়াজ, তাই আমি পেঁয়াজও খোলে না আর আত্মাহিয়াতু শেষ করিবার পারি না, সালামও আর ফিরাই না। আপনি কতদিন হয় মুয়াজ্জিনি করেন? উনি কয় 40 বছর। 40 বছর হলো মুয়াজ্জিনি করেন। বলেন তো দেখে, আত্তাহিয়াতু পড়া ওয়াজিব, এটা শেষ না হওয়া পর্যন্ত কি নামাজ সালাম ফিরানো যাবে? বলে না, তা তো যায় না। বলে এতক্ষণ করলেন কি? কই ওটাই তো বলতেছি, পেঁয়াজ লাগছিল। কই ওটা হলো আলহামদু সূরা, হলো সূরা, আর এটা হলো দোয়া। দোয়া আপনার সূরার মধ্যে ঢুকলো কি করে? কই এটাই তো বুঝলেন না। আলহামদুর পরে লিল্লাহি, আত্তাহিয়াতুর পরে লিল্লাহি, এই 2 লিল্লাহি লাগছে 5টা ভাইজান। আত্তাহিয়াতু লিল্লাহি রাব্বিল আলামিন দিয়া, আর রহমানির রহিম দিয়া দলিনে যা দেখি, এটা তো আত্তাহিয়াতু নয়। রে মুসলমান, হাসির খোরাক দেয় নাই। আজকে ইসলাম আমাদের এমন প্যাঁচ লাগায়া দিছে, আজ দিন আমাদের এমন প্যাঁচ লাগায়া দিছে, সঠিকটা না জানার কারণে, হক না জানার কারণে, হাক্কানি আলেম ওলামার সঙ্গে না থাকার কারণে, মসজিদ মাদ্রাসার সঙ্গে আজকে সম্পৃক্ত না থাকার কারণে আজ আমাদের ভিতরে এরকম প্যাঁচ লাগিয়া ওই ইমাম সাহেবের মতো হয়ে গেছে ভাইজান। এখন জগা খিচড়ি হয়ে গেছে। তাড়াতাড়ি করে মুয়াজ্জিন সাহেব মুসল্লি ভাইদেরকে বললেন, ভাইজান আজ চিন্তা করেন না, নামাজ আমাদের হয় নাই, আসেন আপনি পিছনে, বোঝা গেছে আপনার দৌড়। এই মুয়াজ্জিন সাহেব সামনে গিয়ে 3 রাকাত নামাজ পড়ায় দিয়ে, মোনাজাত দিয়ে তাড়াতাড়ি করে মুসল্লি বিদায় দিয়ে কিল বেঁচে গেল। ধরে কান সুবহানাল্লাহ। খোদায়েবি ইচুনি বাজারে রাব কে বায়ে কুগুল মিখারি গুলজারে রা, কালেমা পড়েন লা ইলাহা, এই জোরে জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল হামদ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানুষের মূল্যায়ন, মানুষের মর্যাদা, মানুষের দাম, মানুষের শ্রেষ্ঠত্ব ঈমান আর আমলের কারণে। একটা মেয়ে মানুষের কথা তুলে ধরে আমি ওয়াজ শেষ করে দেই। আমরা পুরুষ, একজন মহিলা ভাইজান দেখেন
আল্লাহর নবী হলেন তামাম দুনিয়ার বুকে, তিনি হলেন আমাদের মডেল, তিনি হলেন আমাদের আদর্শ, তিনি আমাদের ফলোয়ার। তার দিকে দেখে আমরা রাজনীতি করব, তার দিকে দেখে আমরা ইবাদত করব, ঈমান আনব। এবং মহিলা জগৎ যারা আছেন, ও মা, আপনারাও তো তাদের দিকে, ওই মা ফাতেমার দিকে, আয়েশার দিকে, খাদিজার দিকে, মরিয়মের দিকে, তাদের দিকে দেখে আপনারা চলবেন। রাসূলুল্লাহর কন্যা, ঈমান ছাড়া আমল ছাড়া মারে তুই যদি কবরে ঢুকিস, তাহলে বিশ্বনবী হইয়াও, আমি বাবা রাহমাতাল লিল আলামিন হইয়াও মা, তোর এক পয়সার উপকার আমি কিয়ামতের ময়দানে করতে পারবো না, তোকে আমি শাফাআত কিন্তু করতে পারবো না। তাই ডাক দিয়ে বলেন, ইয়া ফাতেমা তু, হে ফাতেমা, আনকাজি নাফসাকি মিনান নার, তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হযরত ফাতেমা রাসূলুল্লাহর ইন্তেকালের সময় কান্নায় ভেঙে বললেন, আল্লাহর হাবিব ডাক দিলেন, মা গো মা, সবার কান্না সহ্য করতে পারি, কিন্তু মা তোর কান্না আমি সহ্য করতে পারি না। আয় মা, আয় আমার বুকে আয়, কানটা আমার মুখের কাছে তোর কানটা লাগাইয়া দে, আমি তোর একটা গোপন কথা বলে যাই। সব কাঁদতেছে। ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নায় মাটিতে গড়াগড়ি দিতেছেন। কারণ ভাইজান, আল্লাহর হাবিব নারীদের মর্যাদা যতটুকুন দিয়েছেন, হুজুর বলেন পৃথিবীতে আমার সবচেয়ে প্রিয় জিনিস তিনটি, তার মধ্যে একটি হলো নামাজ, 2 নম্বরে হলো সুগন্ধি, আর 3 নম্বরে হলো নেককার মহিলা জাতি। এই নারীরা আমার, এরা হচ্ছে আমার প্রিয়। যে যুগে মহিলাদের কোনো মর্যাদা, কোনো মূল্য ছিল না আমার ভাইরা, সেই যুগে আল্লাহর হাবিব এসে এই মহিলাদেরকে, এই নারী জাগিতে বউ হিসাবে তার মর্যাদা, কন্যা হিসাবে মর্যাদা, মা হিসাবে মর্যাদা, ফুপু হিসাবে মর্যাদা,